बाज़ा बाज़ा अगर सदबार तौबा शिकस्ता बाज़ा ফিরে আসো শতবার তুমি তওবা ভঙ্গন করো না কেন তারপরে আল্লাহ তাআলার রহমতের দিকে ফিরে আসো। কত গুনাহ করেছো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন কত গুনাহ করেছো, তোমার গুনাহ কত বড়, তুমি ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ থেকে তোমরা কখনো নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। এজন্য এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলেছেন, ও আল্লাহ, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ইসলামের পূর্বের জিন্দেগিতে আমি অনেক বড় অপরাধ করেছি আল্লাহর রাসূল, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। ও আল্লাহর রাসূল, আমি ব্যবসার জন্য আমি গিয়েছিলাম দূর রাষ্ট্রে, আমার এক কন্যা সন্তান আল্লাহ দান করেছিলেন। ইসলামের শুরু লগ্নে মানুষ কন্যা সন্তান হওয়া, জন্মগ্রহণ হওয়াকে এটাকে দোষণীয় মনে করত, জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। এক সাহাবী বলেন, ও আল্লাহর রাসূল, আমি ব্যবসার জন্য গিয়েছি, বাড়িতে এসে দেখি আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বড় হয়ে গেছে। আমি বাড়িতে আসছি পর্যন্ত আমার সন্তান আমাকে পানি আগাই দেয়, আমাকে বাতাস করে, আমার খেদমত করে। আমি আমার এই মেয়েকে আমি সহ্য করতে পারি নাই। মানুষ আমাকে কি বলবে, আমি মনে করছি এই কন্যা সন্তান জন্মগ্রহণ করা দোষণীয়। আমি আমার এই কন্যা সন্তানকে কাপড় চুপড় পরাইয়া, সেন আতর গোলাপ মাখাইয়া, আমি আমার এই সন্তানকে মিথ্যা কথা বলি আমি দূর দূরান্তে আমি নিয়ে গিয়েছি, নিয়ে পাহাড়ি জমিনে আমি কবর খনন করেছি, গর্ত করেছি। গর্ত যখন খনন করতাম, আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করতো, আব্বু, তোমার দাড়িতে বালি লাগছে, ধুলা লাগছে, আমি মুছে দেই। ও আব্বু, কিসের জন্য এই গর্ত আপনি খনন করতেছেন, আপনার কষ্ট হচ্ছে? তারপরে আমি সন্তানকে আমি বলি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গর্ত খনন করা হয়ে গেছে তখন আমি আমার ওই সন্তানকে, আমার মেয়েকে আমি ডেকে ওই গর্তের কাছে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর পিছন থেকে একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলানোর পর আমি উপর থেকে বড় বড় পাথরের টুকরা আমি মেরেছি, মেরে আমি পাথর দিয়ে আমার ওই সন্তানকে আমি জীবন্ত অবস্থায় কবর দিয়েছি। যখন আমি কবর দেই, আমার ওই সন্তান বলে, আব্বু, আপনি যেই রাষ্ট্রে যেই দেশে বসবাস করবেন সেই দেশে আমি থাকবো না, জীবনে একবারও আপনাকে পিতা হিসাবে পরিচয় দিব না, আমাকে তারপরে আমাকে মারলেন না, আমাকে এই জীবিত অবস্থায় আমাকে কবর দিন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি আমার কন্যা সন্তানের কথা আমি শুনি নাই। আমি আমার এই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় আমি পাহাড়ি মাটি দিয়ে আমি তাকে জীবিত অবস্থায় আমি দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি অনুতপ্ত হয়েছি, জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি কত বড় জালেম, তুমি যত বড় জালেম, রব্বুল আলামিন তত বড় গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব যা বলেছে সব আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেছেন। আমার হাবিবের সব কথা, সব চাল চলুন, আমার হাবিবের খাওয়া দাওয়া, আমার হাবিব কিভাবে কথা বলেছে, আমার হাবিব কিভাবে চলেছে, আমার হাবিব যা কিছু বলেছে সব আমি কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি, বুখারী শরীফের মধ্যে ঘটনা এসেছে, সারা জিন্দেগি কাফন চুরি করেছে, কোনো ইবাদত তার আমল নামায় নাই, নামাজও পড়ে নাই, ইবাদত বন্দেগি করে নাই।
সারা জিন্দেগি কাফন চুরি করেছে, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর ভয় অন্তরে ঢুকেছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, এখন কি করবে? কাফন চোর তার অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত, আল্লাহ ভুল করেছে, এত বড় অপরাধ আর কেউ করে নাই, ও আল্লাহ আমি এখন কি করব? মৃত্যুর আগে সন্তানদেরকে ডেকেছে, ও আমার সন্তানরা, সারা জিন্দেগি আমি কাফন চুরি করেছি, অপরাধ করেছি, আমার মতো অপরাধী কেউ নাই, আমি যখন ইন্তিকাল করব তখন আমার লাশটা তোমরা কবর দিও না, আমার লাশটাকে তোমরা আগুন দিয়া পুড়াইয়ে ছাইকে দুই ভাগ করবা, এক ভাগ ছাইকে তোমরা বাতাসে উড়াই দিবা, আর এক ভাগ ছাইকে তোমরা পানির মধ্যে তোমরা ফেলে দিবা, সমুদ্রের মধ্যে ফেলে দিবা। মানে ভয় ঢুকেছে, ভয় ঢুকেছে যে আমি মৃত্যুবরণ করলে আমার লাশটা কবরে রাখবা না, আমাকে পুড়িয়ে ছাই বানিয়ে এক ভাগ ছাই বাতাসে উড়িয়ে দিবা, আর এক ভাগ ছাই কৃষি করবা, সমুদ্রের পানিতে তোমরা ভাসিয়ে দিবা। এবার যখন হাবিবে কিবরিয়া বলেন, মৃত্যু যখন হয়ে গেল, সন্তানরা পিতার ওসিয়ত অনুযায়ী পিতার লাশকে পুড়িয়ে ফেললো, ছাইকে দুই ভাগ করে বাতাসে উড়িয়ে দিল, পানিতে ভাসিয়ে দিল। ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, কিন্তু সে পুনরুত্থানকে অস্বীকার করে নাই। মুহাদ্দিসিন ইকরাম ফাতহুল বারির মধ্যে লেখেন, ওই ব্যক্তি অস্বীকার করে নাই পুনরুত্থানকে, কিন্তু ভয় ঢুকেছে, কি করবে? আল্লাহর ভয় ঢুকেছে, এজন্য আর কোনো চিন্তা তার অন্তরে আসে নাই। সন্তানদেরকে বলেছে, এবার মৃত্যুর পর আল্লাহ তাআলা পানিকে আদেশ দিয়েছেন, ও পানি, বনি ইসরাইলের অমুক ব্যক্তি তোমার মধ্যে তার ছাই ফেলানো হয়েছে, তুমি তার অঙ্গ প্রত্যঙ্গকে একত্রিত করে দাও। বাতাসকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ও বাতাস, এই ব্যক্তির শরীরকে তোমরা একত্রিত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বাতাসকে আদেশ দেন, তো বাতাস এগুলো করতে সক্ষম কি সক্ষম না? জুরি বলেন, আল্লাহ তাআলা সক্ষম কি সক্ষম না? আল্লাহ তাআলা কাদির মুতলাক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদিরে কুদরত দারি, কাদিরে কুদরত দারি, हर चिखा है आकुनी, मुर्दरा जिंदा बख्शी, मुर्दरा बेजा कुनी, जिंदारा मुर्दरा जान बख्शी, जिंदारा बेजा कुनी। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুর উপর আল্লাহ তাআলা ক্ষমতাবান। বাতাসকে আদেশ দিলে আল্লাহ তাআলা বাতাস তা করতে সক্ষম, জমিনকে আদেশ দিলে আল্লাহ তাআলা জমিন তার ভূপৃষ্ঠে যারা বসবাস করে তাদেরকে একসাথে মাটির নিচে দাবিয়ে দিতেও আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জমিন করতে সক্ষম। সুবহানাল্লাহ। ঈমান কা হাসিল নহি বে ইশক মদিনা, ईमान का हासिल नहीं बे इश्क मदीना, मरने की तमन्ना है मदीना की गली में। इलाही बुला ले हमको दियारे मदीना, इलाही बुला ले हमको दियारे मदीना, इलाही बना दे हमको गुबारे मदीना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। মাগফিরাত এমন একটা জিনিস,
পৃথিবীর সমস্ত মানুষের প্রয়োজন হচ্ছে মাগফিরাত। কারণ আল্লাহ তাআলা মানুষকে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে কবরে যেতে বলেছেন। মানুষের জিন্দেগিতে গুনাহ হবে, মানুষ অপরাধ করবেই, কারণ আল্লাহ তাআলা মানুষকে সেই চাহিদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু এই গুনাহের উপর কেউ অটল থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা ছিলেন মাসুম আনিল মাসিয়াহ। তাদের জিন্দেগিতে গুনাহ, কোনো গুনাহ টাচ করে নাই, তারা কোনো গুনাহ করেননি। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীর ১৬ লক্ষ সাহাবা ইকরামকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই সাহাবা ইকরাম অপরাধ করেছেন, কিন্তু কোনো সাহাবা গুনাহ নিয়ে কবর যাননি। তারা হচ্ছেন মাহফুজ আনিন নার, তারা জাহান্নামের আগুন থেকে মুক্ত। তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকেই মাগফিরাত দান করে আল্লাহ তাআলা কবরে নিয়েছেন। তারা গুনাহ করেছে, কিন্তু কোনো সাহাবী গুনাহ নিয়ে কবরে যান নাই। সকল সাহাবা ইকরাম আল্লাহ তাআলার রাজি, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে কবরে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মাগফিরাত আমাদের জিন্দেগিতে খুব প্রয়োজন। আমাদের গুনাহ হবে, কিন্তু মাগফিরাত নিয়ে কবরে যেতে হবে। গুনাহ খাতা মাফ করিয়ে কবরে যেতে হবে। এজন্য এই সমস্ত মজলিস আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেন, মানুষকে মাগফিরাত করার জন্য, মানুষকে ক্ষমা দেওয়ার জন্য, মানুষের জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করানোর জন্য আল্লাহ তাআলা কোনো বান্দার ওসিলে আল্লাহ তাআলা এই সমস্ত মাহফিল মজমা আল্লাহ তাআলা কায়েম করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ক্ষমা তালাশ করো, ক্ষমার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। তোমরা আমার পক্ষ থেকে তোমরা ক্ষমা তালাশ করো, ক্ষমা নিয়ে যাও, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, ক্ষমা এবং জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। কারণ মানুষের জিন্দেগিতে গুনাহ হবেই, মানুষ গুনাহের উপর অটল থাকতে পারে না। এজন্য উলামা ইকরাম বলেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহকে স্মরণ রাখতে হবে, ভালো কাজকে ভুলে যেতে হবে। আমি যে গুনাহ করেছি এর জন্য অনুতপ্ত হতে হবে। হ্যাঁ, আমি অপরাধ করেছি, অনুতপ্ত না হওয়া, গুনাহের পিছনে অনুতপ্ত না হওয়া, এটা হচ্ছে ইবলিসের বৈশিষ্ট্য। আর গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর মাগফিরাত কামনা করা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কারণ ইবলিস সে বলছিল, আল্লাহ আমাকে যে আদমকে সিজদা করতে বলেন, আমি তো আদম থেকে সৃষ্ট। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলছিল যে হাজার হাজার বছর যাবত রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়েছিলেন, কিন্তু সাইয়েদুনা আদমকে যখন আল্লাহ তাআলা ভিতরে রূহ দিলেন, আল্লাহ তাআলা পরীক্ষা করলেন যে কে আল্লাহ তাআলার গোলামি করে, যে আল্লাহ তাআলার কথা মানে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, সাইয়েদুনা আদমকে সিজদা করো, আমার কথা মানো। কিন্তু ইবলিস সে
নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করতে চেয়েছেন। সে বলেছে, আল্লাহ আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, কারণ আদমকে বানিয়েছেন আপনি মাটি থেকে, আর আমাকে বানিয়েছেন আগুন থেকে। আগুন উপরে ওঠে, আগুনের মর্যাদা বেশি, এজন্য আমি আদমকে সিজদা করব না। এজন্য নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। হ্যাঁ, আমি ছোট, আমি মাটির মানুষ। আল্লাহ এজন্য তো নিয়ম হচ্ছে ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে বলা, আল্লাহ যেভাবে নামাজ পড়ার দরকার ছিল সেভাবে নামাজ পড়তে পারি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। রব্বুল আলামিন যেভাবে তোমার নামাজ পড়া দরকার ছিল, ইবাদত করা দরকার ছিল, সালাত আদায় করার দরকার ছিল, সেভাবে আমি বান্দা, নগণ্য বান্দা, আমি নামাজ পড়তে পারি নাই। এজন্য আল্লাহ নামাজের মধ্যে যত গুনাহ আমি করেছি, এদিক সেদিক আমি মনোযোগ দিয়েছি, ওই গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন। আমি ক্ষমা প্রার্থনা করি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের পর কি পড়ি? আস্তাগফিরুল্লাহ। যখন কোনো বান্দা নিজেকে ছোট মনে করবে যে আমি কিছুই না, আমি এখন আছি, একটু পরে আবার দুনিয়ার সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে, ছোট মনে করবে, তো আল্লাহ তাআলা তাকে আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে তাকে আল্লাহ তাআলা প্রিয় বানিয়ে দিবেন, মুহাব্বতের পাত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু যর গিফারি বসা ছিলেন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওই যে আপনার আবু যর গিফারি হেঁটে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল আমিন, আপনি আমার সাহাবী আবু যরকে আপনি কিভাবে চিনেন? জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর রাসূল, আমি শুধু আপনার আবু যরকে আমি চিনি না, আপনার আবু যরকে আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা হযরতে আবু যরকে নিয়ে আলোচনা করে, তাকে সমস্ত ফেরেশতা পর্যন্ত আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কি জন্য? বললেন যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে 2টা গুণ, এজন্য আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কাছে হযরত আবু যরের পরিচিতি আল্লাহ তাআলা করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে লিসিগরিহি লিনাফসিহি। হযরত আবু যর গিফারি কখনো সে অহংকার করে না, সর্বদা সে নিজেকে ছোট মনে করে। এজন্য এই গুণটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আসমানের সমস্ত ফেরেশতারা পর্যন্ত আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। এজন্য আমরা গুনাহগার, গুনার জন্য অনুতপ্ত হতে হবে যে আমি অপরাধী। যখন আল্লাহ তাআলা কাছে কোনো বান্দা অপরাধী হিসাবে পরিচিত দেয় যে আমি কিছুই নাই, আল্লাহ অপরাধ করেছি, 70 বছর 80 বছর কোনো ইবাদত নাই, শেষ মুহূর্তে রব্বুল আলামিনকে স্মরণ করেছে, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা যত গুনাহ করেছে ওই পরিমাণ নেকির দ্বারা আল্লাহ তাআলা গুনাহ খাতাকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআন বলেন আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করিয়া এমন অবস্থা করে দেন। রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এমন করে দেন, এমন বান্দায় পরিণত করে দেন কেমন যেন এই বান্দা জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলা চেয়ে থাকেন কখন আমার বান্দা অপরাধ করে আমাকে স্মরণ করবে, আমাকে একবার ডাক দিবে, হে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে। আল্লাহ সর্বদা প্রস্তুত, আল্লাহ সর্বদা প্রস্তুত। এজন্য অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত হলে আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাকে তওবার সুযোগ করে দিবে। আর যদি আমি সর্বদাই অপরাধ করি কিন্তু অনুতপ্ত হই না, তো আল্লাহ তাআলা আমাকে তওবার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন না, শেষ অবস্থায় কালিমাও নসিব হবে না। এজন্য আমাদের সর্বদাই আল্লাহর কাছে তওবা করতে হবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যার পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। এজন্য বিশ্বনবী হাবিবে কিবরিয়া সাহাবাকে ডেকে বলেন, ও সাহাবারা, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু। হে মানুষ সকল, তোমরা সকলেই আল্লাহ তাআলার তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা ইস্তিগফার পাঠ করো। কেননা আমি রাসূল, আল্লাহ তাআলা আমার জিন্দেগিতে গুনাহ নাই, আমি রাসূল। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি নবী হয়েও প্রত্যেক দিন আল্লাহ তাআলার দরবারে 100 বার আমি তওবা করি। সুবহানাল্লাহ। কি জন্য তওবা করেন? আল্লাহ কি রাসূলের গুনাহ দিয়েছেন? আরো জোরে বলেন, রাসূলুল্লাহ গুনাহ করেছে? কোন রাসূল গুনাহের নাপাক তাদেরকে সংস্পর্শ করে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল আকীদার বিশ্বাস। নবীরা মাসুম, তারপরে উম্মতকে শিখাইছেন যে গুনাহ হবে। আল্লাহ তাআলা গুনাহের চাহিদা মানুষকে দিয়েছেন। যদি গুনাহের চাহিদা আল্লাহ তাআলা মানুষকে না দিতেন তো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ফেরেশতাই যথেষ্ট ছিল। কারণ আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে বলছেন তুমি সিজদা করো, কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত ওই ফেরেশতা সর্বদা সিজদায় থাকে। ইবাদত যদি করতেই হতো তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইবাদত নিতেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা গুনাহের চাহিদা দিয়েছেন। মানুষ গুনাহ করবে, আবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, আবার আল্লাহকে ডাকবে, তওবা করবে, আল্লাহ খুশি হবেন, পিছনে গুনাহ মাফ করবেন, আবার গুনাহ করবেন, আবার আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা এটাই চান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কবি বলেন, বাজা বাজা अगर 100 बार तौबा शिकस्ता बाजा। ফিরে আসো, ফিরে আসো, যদিও যদিও শতবার তুমি তওবা ভঙ্গন করো না কেন, তারপরে আল্লাহ তাআলার রহমতের দিকে ফিরে আসো। কত গুনাহ করেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন কত গুনাহ করেছো, তোমার গুনাহ কত বড়, তুমি ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ থেকে তোমরা কখনো নৈরাশ হইও না। সুবহানাল্লাহ।
এজন্য এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলেছেন, ও আল্লাহ, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ইসলামের পূর্বের জিন্দেগিতে আমি অনেক বড় অপরাধ করেছি আল্লাহর রাসূল, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। ও আল্লাহর রাসূল, আমি ব্যবসার জন্য আমি গিয়েছিলাম দূর রাষ্ট্রে। আমার এক কন্যা সন্তান আল্লাহ দান করেছিলেন। ইসলামের শুরু লগ্নে মানুষ কন্যা সন্তান হওয়া, জন্মগ্রহণ হওয়াকে এটাকে দোষণীয় মনে করত। জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। এক সাহাবী বলেন, আল্লাহর রাসূল, আমি ব্যবসার জন্য গিয়েছি, বাড়িতে এসে দেখি আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বড় হয়ে গেছে। আমি বাড়িতে আসছি পর্যন্ত আমার সন্তান আমাকে পানি আগাই দেয়, আমাকে বাতাস করে, আমার খেদমত করে। আমি আমার এই মেয়েকে আমি সহ্য করতে পারি নাই। মানুষ আমাকে কি বলবে? আমি মনে করছি কন্যা সন্তান জন্মগ্রহণ করা দোষণীয়। আমি আমার এই কন্যা সন্তানকে কাপড় চুপড় পরাইয়া, সেন আতর গোলাপ মাখাইয়া, আমি আমার এই সন্তানকে মিথ্যা কথা বলি আমি দূর দূরান্তে আমি নিয়ে গিয়েছি, নিয়ে পাহাড়ি জমিনে আমি কবর খনন করেছি, গর্ত করেছি। গর্ত যখন খনন করতাম, আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করতো, আব্বু, তোমার দাড়িতে বালি লাগছে, ধুলা লাগছে, আমি মুছে দেই। ও আব্বু, কিসের জন্য এই গর্ত আপনি খনন করতেছেন? আপনার কষ্ট হচ্ছে? তারপরে আমি সন্তানকে আমি বলি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গর্ত খনন করা হয়ে গেছে, তখন আমি আমার ওই সন্তানকে, আমার মেয়েকে আমি ডেকে ওই গর্তের কাছে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পর পিছন থেকে একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলানোর পর আমি উপর থেকে বড় বড় পাথরের টুকরা আমি মেরেছি। মেরে আমি পাথর দিয়ে আমার ওই সন্তানকে আমি জীবন্ত অবস্থায় কবর দিয়েছি। যখন আমি কবর দেই, আমার ওই সন্তান বলে, আব্বু, আপনি যেই রাষ্ট্রে, যেই দেশে বসবাস করবেন, সেই দেশে আমি থাকবো না। জীবনে একবারও আপনাকে পিতা হিসাবে পরিচয় দিব না। আমাকে তারপরে আমাকে মারলেন না, আমাকে এই জীবিত অবস্থায় আমাকে কবর দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি আমার কন্যা সন্তানের কথা আমি শুনি নাই। আমি আমার এই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় আমি পাহাড়ি মাটি দিয়ে আমি তাকে জীবিত অবস্থায় আমি দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি অনুতপ্ত হয়েছি, জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি কত বড় জালেম! তুমি যত বড় জালেম, রব্বুল আলামিন তত বড় গফফার। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গফফারা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এজন্য রব বলেন, ও দুনিয়ার মানুষ, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ। কত বড় অপরাধ তুমি করেছো! মাওলা কত বড় গফফার নাম নিয়ে আল্লাহ তাআলা উপস্থিত আছেন। আল্লাহ তাআলা তোমাকে রহমতের চাদর দিয়া, গফফারের চাদর দিয়া তোমাকে আবৃত্তি করে তোমার পিছনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অনুতপ্ত হতে হবে। আমরা সকলেই অপরাধী, অনুতপ্ত হতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি যদি চোখ দিয়া যদি বের হয়, রাসূল বলেন, লা তামাসসাহুমুন নার আইনানি লা তামাসসাহুমুন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। হাবিবি কিবরিয়া বলেন, দুটি চক্ষু এমন আছে যেই চক্ষু দ্বারা শুধু মাওলা পাকের ভয়ে, কবরের ভয়ে, রাতে ঘুমাইতে যখন গিয়েছেন ভয় করেছেন, আল্লাহ, এখন যদি মৃত্যু হয়ে যায়, আমাকে বাড়ি থেকে আমার জামা কাপড় খুলে আমাকে উঠানের মধ্যে সাদা কাপড় পরে আমাকে রাখবে, এই চিন্তা করেছেন।
অন্ধকার কবরে আমাকে একা একা থাকতে হবে, কেউ আমার কাছে থাকবে না। এই চিন্তা করার ফলে এক ফোঁটা পানি চোখের দিয়া বের হয়েছে। হাবিবে কিবরিয়া বলেন, যদি আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি তোমার বান্দা তোমার চোখ থেকে বের হয়, আল্লাহ তাআলা ওই চক্ষুকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বনি ইসরাইলের এক ব্যক্তি হাদিস শরীফের মধ্যে ঘটনা এসেছে, বুখারী শরীফের মধ্যে ঘটনা এসেছে। এটা শুধু কিচ্ছা কাহিনী না, তাওরাতের মধ্যে ইহুদিরা যত বনি ইসরাইলের ঘটনা এনেছে সবগুলোকে তারা মিথ্যা মন গড়া বানিয়ে তারা লিখেছে। কিন্তু আপনার আমার হাবিবে কিবরিয়া মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, মা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব যা বলেছে সব আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেছেন। আমার হাবিবের সব কথা, সব চাল চলুন, আমার হাবিবের খাওয়া দাওয়া, আমার হাবিব কিভাবে কথা বলেছে, আমার হাবিব কিভাবে চলেছে, আমার হাবিব যা কিছু বলেছে সব আমি কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখব। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি, বুখারী শরীফের মধ্যে ঘটনা এসেছে, সারা জিন্দেগি কাফন চুরি করেছে, কোনো ইবাদত তার আমলনামায় নাই, নামাজও পড়ে নাই, ইবাদত বন্দেগি করে নাই, সারা জিন্দেগি কাফন চুরি করেছে। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর ভয় অন্তরে ঢুকেছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে। এখন কি করবে? কাফন চোর তার অনুতপ্ত হয়েছে, আল্লাহ ভুল করেছে, এত বড় অপরাধ আর কেউ করে নাই। ও আল্লাহ, আমি এখন কি করব? মৃত্যুর আগে সন্তানদেরকে ডেকেছে, ও আমার সন্তানরা, সারা জিন্দেগি আমি কাফন চুরি করেছি, অপরাধ করেছি, আমার মতো অপরাধী কেউ নাই। আমি যখন ইন্তিকাল করব তখন আমার লাশটা তোমরা কবর দিও না, আমার লাশটাকে তোমরা আগুন দিয়া পুড়াইয়ে ছাইকে দুই ভাগ করবা, এক ভাগ ছাইকে তোমরা বাতাসে উড়াই দিবা, আর এক ভাগ ছাইকে তোমরা পানির মধ্যে তোমরা ফেলে দিবা, সমুদ্রের মধ্যে ফেলে দিবা। মানে ভয় ঢুকেছে যে আমি মৃত্যুবরণ করলে আমার লাশটা কবরে রাখবা না, আমাকে পুড়িয়ে ছাই বানিয়ে এক ভাগ ছাই বাতাসে উড়িয়ে দিবা, আর এক ভাগ ছাই কৃষি করবা, সমুদ্রের পানিতে তোমরা ভাসিয়ে দিবা। এবার যখন হাবিবে কিবরিয়া বলেন, মৃত্যু যখন হয়ে গেল, সন্তানরা পিতার ওসিয়ত অনুযায়ী পিতার লাশকে পুড়িয়ে ফেললো, ছাইকে দুই ভাগ করে বাতাসে উড়িয়ে দিল, পানিতে ভাসিয়ে দিল। ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, কিন্তু সে পুনরুত্থানকে অস্বীকার করে নাই। মুহাদ্দিসিন ইকরাম ফাতহুল বারির মধ্যে লেখেন, ওই ব্যক্তি অস্বীকার করে নাই পুনরুত্থানকে, কিন্তু ভয় ঢুকেছে। কি করবে? আল্লাহর ভয় ঢুকেছে, এজন্য আর কোনো চিন্তা তার অন্তরে আসে নাই। সন্তানদেরকে বলেছে, এবার মৃত্যুর পর আল্লাহ তাআলা পানিকে আদেশ দিয়েছেন, ও পানি, বনি ইসরাইলের অমুক ব্যক্তি তোমার মধ্যে তার ছাই ফেলানো হয়েছে, তুমি তার অঙ্গ প্রত্যঙ্গকে একত্রিত করে দাও। বাতাসকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ও বাতাস, এই ব্যক্তির শরীরকে তোমরা একত্রিত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বাতাসকে আদেশ দেন তো বাতাস এগুলো করতে সক্ষম কি সক্ষম না? জুরি বলেন, আল্লাহ তাআলা সক্ষম কি সক্ষম না? আল্লাহ তাআলা কাদির মুতলাক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদিরে কুদরত দারি, কাদিরে কুদরত দারি, हर चे खाहे आकुनी, मुर्दरा जिंदा बख्शी, मुर्दरा बेजा कुनी, जिंदरा मुर्दरा जान बख्शी,
জিন্দারা বেজাকুনি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুর উপর আল্লাহ তাআলা ক্ষমতাবান। বাতাসকে আদেশ দিলে আল্লাহ তাআলা বাতাস তা করতে সক্ষম। জমিনকে আদেশ দিলে আল্লাহ তাআলা জমিন তার ভূপৃষ্ঠে যারা বসবাস করে তাদেরকে একসাথে মাটির নিচে দাবিয়ে দিতেও আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জমিন করতে সক্ষম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জমিনকে, বাতাসকে, পানিকে আদেশ দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আবার জীবিত করেছেন। ওই ব্যক্তি বললেন, এবার আল্লাহ তাআলা বলেন, এত ড্রামা এত নাটক কেন তুমি করলা? সারা জিন্দেগি তুমি অপরাধ করেছ, চুরি রাহজানি ডাকাতি করেছ, কেন এত নাটক তুমি কেন করলা? ওই ব্যক্তি আবার বলতেছে, আল্লাহ সারা জিন্দেগি কাফন চুরি করেছি, মৃত্যুর আগে তোমার ভয় ঢুকেছে, কি করব দিশা পাই নাই। ও আল্লাহ অনুতপ্ত হয়েছি। আল্লাহ বলেন, হাদিসে হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যা বান্দা তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত হয়ে যে আসবে আল্লাহ তাআলা তার জন্য নহরে সজ্জিত জান্নাত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।